Assalamu alaikum. Hello viewers, welcome back to my channel Tasty Food and Kitchen. Viewers, আশা করি সবাই খুব ভালো আছেন। Viewers, কোরবানি ঈদ যেহেতু বেশি দিন বাকি নেই সেজন্যই বলছি। ঈদের মৌসুমে আমাদের বিশেষ কোনো না কোনো অনুষ্ঠান থাকেই। তাই যারা বিয়েবাড়ির স্টাইলে বাসায় খুব টেস্টিভাবে রোস্ট তৈরি করতে চান, আমার রেসিপি পুরোটা একবার দেখে নিন। খুব সিম্পলভাবেই তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওর সাথে থাকছে পারফেক্ট মেজারমেন্ট সহ কিছু টিপস। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি চিকেন রোস্ট। আমি রোস্টের জন্য নিয়েছি দুটো দেশি মুরগি। আমি ভালোভাবে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং পানি একেবারে মুছে নিয়েছি। আর যে মশলা দেখতে পাচ্ছেন, এখানে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত দানা, এটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। আর নিয়েছি 1/4 কাপ কাজু বাদাম আর কাঠবাদাম। আর এখন এই মাংসগুলো আমি একটু কাঁটা চামচের সাহায্যে একটু কেচে নেব। এতে ভিতরে মশলা ঢুকবে আর রোস্টটা খেতে খুব ভালো লাগবে। এই কাজটা আপনারা অবশ্যই করবেন। কেচে নিয়েছি সব। এখন আমি অ্যাড করে দিয়েছি 2 চা চামচ লেবুর রস আর দিয়েছি 1/2 টেবিল চামচ লবণ। এখন ভালোভাবে একটু মেখে নেব, তারপর ঢেকে রাখবো 10 মিনিটের মতো। ততক্ষণে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই লেবুর রসটা অ্যাড করলে হয় কি, দেখবেন আপনার মাংসটা ভাজতেও সুবিধা হবে, একটার গায়ে একটা লেগে যাবে না। আমি একটা প্যানে দিয়ে দিয়েছি 1 কাপের একটু বেশি দিয়েছি তেল, আর দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এতে আপনার মনে হবে যে আপনি সম্পূর্ণ রোস্টটাই ঘি দিয়ে রান্না করেছেন। আর পেঁয়াজ বেরেস্তার জন্য 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। অ্যাড করে দিয়েছি 2টো তেজপাতা। এতে রোস্ট থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আমি পাতা দুটো ফেলে দেব, আমাদের শুধু দরকার ফ্লেভার। আমি বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। আমি এই তেলেই রোস্টের মাংসগুলো ভেজে নেব এবং রান্না করব। আমি একটা মুরগি দিয়ে 4 পিস করে নিয়েছি। আপনারা তো সবাই রোস্টের পিস করতে পারেন, ছোটও করতে পারেন, কোনো সমস্যা নেই, এতে স্বাদের কোনো কমতি নেই। যেহেতু বাসায় তৈরি করবেন, ইচ্ছা মতো আপনি টুকরো করতে পারেন। এখানে একটি ইম্পর্টেন্ট টিপস, এটা মানে রোস্টের মাংসগুলো ভাজতে হবে হাই হিটে। মানে অল্প আছে ভাজতে গেলে আমাদের অনেকের জানা নেই যে হ্যাঁ, অল্প আছে ভাজতে গেলে মাংসটা শক্ত হয়ে যায় আর ভিতরে কোনো মশলা প্রবেশ করে না, রোস্ট খেতে ভালো লাগে না। আমি হাই হিটে 2 মিনিট করে মোট 4 মিনিট ভেজে নিয়েছি। এটা অবশ্যই মনে রাখবেন। আমি তুলে নিচ্ছি। এই তেল অন্য একটা পাত্রে ট্রান্সফার করছি। আমি অন্য একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। স্বাদটা বুঝে শুনে দেবেন লবণের, আগেও কিন্তু আমরা মাংসে লবণ ব্যবহার করেছি। আমি দিয়েছি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, একটু নেড়ে নিচ্ছি। আবার দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, দিচ্ছি 2 চা চামচ গরম মশলার গুঁড়া। আর এখানে আমি বাটা মশলা দিয়েছি দারুচিনি এলাচি বাটা, সাথে 5টা করে লবঙ্গ আর 5টা গোলমরিচ, এটা বেটে নিয়েছি, দিয়েছি 2 চা চামচ। আর দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, দিয়েছি 1 চা চামচ ধনিয়া বাটা। এখন একটু ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। যেহেতু সবই বাটা মশলা, এই জন্য আমি পানি অ্যাড করিনি। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কাজু বাদাম আর পেস্তা বাদাম কাজু বাদাম আর কাঠবাদাম বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, সাথে 4 টেবিল চামচ পানি। একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু মশলা দিবেন আর নেড়ে চেড়ে নেবেন। যখন দেখবেন উপরে তেল ভেসে এসেছে বা উপরে তেল চলে এসেছে, তখন মনে করবে আপনার কষানোটা পারফেক্ট। উপরে তেল চলে এসেছে। এখন আমি যে রোস্টের মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি।
অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। রোস্টে একটু আদা বাটা বেশি দিতে হয়। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এই কষানটা ভালোভাবেই দিতে হবে, একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিবেন। একটু ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমার মাংসগুলো একেবারেই 80% সিদ্ধ হয়েছে। উল্টে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দেব টক দই 2 টেবিল চামচ আর 2.5 কাপ তরল দুধ। আমি আগে থেকেই জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সাথে দিয়েছি 1/4 কাপ পাউডার মিল্ক। পাউডার মিল্কটা অবশ্যই অ্যাড করবেন, এতে রোস্টের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। একেবারে বলক চলে এসেছে। এখন আমি অ্যাড করে দেব আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা দিলে হয় কি, রোস্টের কালারটা ব্রাউন হয়, দেখতে ভালো লাগে। অ্যাড করে দিচ্ছি 8টা কাঁচামরিচ। কাঁচামরিচের মাথাটা একটু ভেঙে দিয়েছি। আর দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য আমি 1.5 টেবিল চামচ চিনি। আর অ্যাড করে দেব সবশেষে 1 টেবিল চামচ ঘি। আর দেব 2 চা চামচ কেওড়া জল। কেওড়া জলটা অবশ্যই দেবেন, আর যদি যাদের কাছে গন্ধটা ভালো লাগে না তারা অ্যাভয়েড করতে পারেন। এখন যেহেতু সিদ্ধ হয়ে গেছে মাংসটা, এখন একটু দুলিয়ে দিচ্ছি। এভাবে দুলিয়ে দিবেন সব পাশের জন্য ঘি এবং কেওড়া জলের গন্ধটা যায়, মানে সবার সাথে মিশে যায় একটু। এখন আমি দমে রাখবো 10 মিনিটের মতো। চুলো আমি বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আমাদের চিকেন রোস্ট রেডি। তৈরি হয়ে গেল আমাদের অনেক স্বাদের চিকেন রোস্ট। আমি রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন, দেখবেন অনেক স্বাদ। এটা আমি বলে বোঝাতে পারবো না, অবশ্যই আপনারা ট্রাই করবেন। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখবেন। আমি প্রতিদিন কমেন্টস বক্স চেক করি। তারপর আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে সব কিছু লিখে দেওয়ার। তাহলে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই মজার মজার ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। ততদিন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।